তো চটকে, তোর অফিসের কাজকাম কেমন চলছে? শুরুবার তো করেছিস? শুরু করেছি, ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। জানিস ফটকে, দুনিয়াতে আর মানুষ নেই, খুব কম আছে ভালো মানুষ, বাকি সব জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে। কেন রে তুই হঠাৎ করে এরকম কথা বলছিস? দুনিয়াটা তৈরি হয়েছে খারাপ আর ভালোকে নিয়েই, তার মধ্যে যে যেটা বেছে নিয়ে চলে, তবে বেশিরভাগ মানুষ খারাপটাকেই বেছে নিয়ে চলে। না ফটকে, জীবনে বেঁচে থাকতে গেলে আয় বা ইনকাম করতে হবে, আর আমি কারোর ওপরেও যেতে চাচ্ছি না, আর কারোর নিচেও যেতে চাচ্ছি না। আর পয়সা ছাড়া মানুষ সম্মানও করবে না। আরে চটকে, ওই রকম পয়সার ওই রকম সম্মান নিয়ে তোর লাভটা কি হবে? তার থেকে যে যেমন আছে তার জন্য সেটাই ভালো। না, তুই ঠিকই বলেছিস, তবে জীবনে বেঁচে থাকতে গেলে পয়সার দরকার আছে। তাই আমি চেষ্টা করছি ডেলি 1 লাখ টাকা ইনকাম করার। কি বলছিস রে? তোর মাথা মাথা খারাপ আছে নাকি? তুই ডেলি 1 লাখ টাকা ইনকাম করবি কি করে? না, ডেলি বলতে ধর আমি মাসে 10-12 ইনকাম করতে পারি, 20-12 ইনকাম করতে পারি, আবার 28 থেকে 30-12 যেন ইনকাম করতে পারি। আর এটাই আমার টার্গেট। কারণ একটা মানুষ ডেলি তো ইনকাম করতে পারে না, আর আমি যতটা পারবো ততটা ইনকাম করার চেষ্টা করব। চটকে, আমার মনে হয় সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে, কারণ তুই অবাক কাণ্ড কথা বলছিস। নিজেকে ঠিক কর চটকে, কারণ লোকে যদি শোনে তোকে পাগল বলবে। ফটকে, মানুষ স্বপ্ন দেখতে পারে রে, আর স্বপ্নটা সত্যি করাই হচ্ছে মানুষের কাজ। আর স্বপ্ন দেখাটা কোনো খারাপ কাজ নয়, যদি তুই স্বপ্নটাকে সত্যিতে পরিণত করতে পারিস। আর স্বপ্নটাকে আমাকে সত্যি করতেই হবে, তবেই আমি বাঁচতে পারবো। ফটকে চটকে, আমার কথা শোন, দুনিয়াতে অনেক গরিব লোক আছে, অথচ তারা সুখে আছে। পয়সা থাকলেই যে তুই সুখে থাকবি তার কোনো মানে নেই। ছি ফটকে, তুই আর গরিব লোকের কথা বলিস না। গরিব লোকেদের মেন্টালিটি, ব্যবহার, ছোট মন, সবকিছু আমি লক্ষ্য করেছি। কিন্তু সবাই বলে গরিব লোকেদের ভালোবাসতে হয়, কিন্তু আমাকে একটু খারাপ লাগে। চটকে, তুই কথাটা ঠিকই বলেছিস, কিন্তু সবাই খারাপ নয়। যারা ভালো তাদেরকে দেখলে বোঝা যায়, আর সামাজিকতা নিয়ে তারা চলে, আর তাদের কাছে পয়সার কোনো মূল্য নেই, এবং তাদের দিন চললেই হলো। আর তারা ভেবে নেয় আমি যেমন আছি সেটাই ভালো। একদিকে ফটকে তুই একদম ঠিকই বলেছিস, আবার যারা মিডিল ক্লাস তাদেরও প্রচুর কষ্ট, তারা সব দিকটা মেনটেন করে চলতে এবং মান সম্মানটাকে বাঁচিয়ে চলার প্রচুর চেষ্টা করে। আবার যারা পয়সাওয়ালা কোটিপতি মানুষ, তারা পয়সার জন্য মানুষকে মেরে ফেলে। যখন তাদের প্রয়োজন মনে হবে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। এটাও আমি জানি ফটকে, অনেক কোটিপতি মানুষ আছে যাদেরকে দেখলে অবাক হয়ে যেতে হবে যে অতি ভদ্র। কিন্তু ফটকে, তুই ঠিকই বলেছিস, দুনিয়াতে খারাপ ভালো সবাইকে নিয়েই চলতে হবে, তবে খারাপটাকে না নিয়ে চলাটাই ভালো। তবে চটকে, আমি তো দেখছি তোর যথেষ্ট জ্ঞান আছে। তুই যে ডেলি 1 লাখ টাকা করে রোজগার করবি বলছিস, লোকে শুনলে কি বলবে? আহা ফটকে, লোকে কি বলবে সেটা দেখতে চাস না, কিন্তু এমন মানুষেরা আছে যারা ডেলি 1 লাখ টাকা করে রোজগার করে, সেটা কি জানিস? অবশ্যই জানি বন্ধু, তাদের সেরকম অওকাত আছে, তাদের সেরকম পজিশন আছে। হ্যাঁ ফটকে, তাদের পজিশন আছে, কিন্তু আমি যদি নিজে থেকে আমার পজিশনটা তৈরি করতে পারি, তাহলে আমি কেন চেষ্টা করবো না বল? তবে চটকে, চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু কথাটা কাউকে না বলাই ভালো। সেই জন্যই তো আমি বলছি, আমার এই চ্যানেলটায় যদি 1 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে যায় না, তাহলে অনেক সুবিধা হবে। আর আমি আমার ব্যবসাটা ভালোভাবে করতে থাকবো, এবং কোনো কাস্টমারের কাছে খারাপ ব্যবহার করার চেষ্টা করব না বা ঠকাবো না। সো বন্ধুরা, আমার বেকারত্ব জীবনটা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং আগে বাড়াবার জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। তো তোর কি মনে হয় ফটকে, লাইক আর সাবস্ক্রাইবার্স আসবে? নিশ্চয়ই আসবে চটকে, পরিশ্রম করতে থাক, একদিন সাকসেসফুল হবেই। আরে ফটকে, বুঝতে পারছিস না, আমি একদিন সাকসেসফুল হতে চাই না, পুরো লাইফটাই সাকসেসফুল হতে চাই, অর্থাৎ আমার বেশি বয়স সবার আগে পর্যন্ত। তো বন্ধুরা, সুখে থাকো, ভালো থাকো, আবার আসবো পরে। হ্যাভ এ নাইস ডে।